হ্যাঁ, তুমি কি আমার জীবনের গল্প শুনবা? তাহলে শোনো। আমি যতটুকুনি পানি খেয়েছি তার ছাড়াও 3 গুণ পানি আমার শরীর থেকে ঝরেছে। তবু আমার রবের প্রতি আমার একটু অভিযোগ নেই, কারণ আমার রব যে আমাকে একটা সুস্থ সবল শরীর দিয়েছে, এর জন্যই আলহামদুলিল্লাহ। What's up guys, it is me Shahid and welcome back to my another new blog video. Right now আমার পাশে রয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন, রিফাত। তো আমাদের চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তানও এবং রিফাতের মুখ থেকে বেশ কিছু তার জনপ্রিয় আপনাদের ডায়লগ শোনানোর চেষ্টা করব। তুই যে ব্যাগি প্যান্ট কিনলি, ব্যাগি প্যান্ট না কিনে তুই যে মেয়ে লোকের সাথে বেড়াস, তার কাছ পিলাজনিও তো পরতেই পারতিস। ব্যাগি প্যান্ট এমন একটা প্যান্ট, বেল্ট বাঁধতে আসছে বুকি, ও তোর পণ্যে হয়, ওটা ঘুর দেয়। ঈদের কিনতে আর বেশি দিন দেরি নেই। ব্যাগি প্যান্ট ঘুর দিয়ে একটা হাফটা প্যান্ট ট্যান্ট কিনে নেয়, নাই তোরে কিন্তু কেউ বাঁচাইতে পারবে না। তুই একটু জীবনে ভাই কর রে, তুই একটু জীবনে ভাই কর, কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। মূলত এই যে লেখাটা তুমি লিখলে, মানে এই লেখাটা কিভাবে তোমার মাথাতে আসলো? মূলত এই লেখাটা লেখার কারণ কি? আসলে আমার একটা ফ্রেন্ড আছে, সে ব্যাগি প্যান্ট পরে, আমি মানা করি তারপরেও পরে। এখন অনেক অনেক পার্কে যাই, মেয়ে লোক নিয়ে, তার গার্লফ্রেন্ডও আছে। সে মনে করে তার ব্যাগি প্যান্ট পরে অনেক ভালো লাগে, কিন্তু তার তো ব্যাগি আসলে তার ভালো লাগে না, তাই তো? তো মূলত ব্যাগি প্যান্ট মানে একজন বন্ধু যদি প্রতি জায়গায় ঘুরতে যাচ্ছে এবং একই ব্যাগি প্যান্ট পরে সব জায়গাতে ভাব নিচ্ছে, তো ওইটার আলোকে এই রিফাত কিন্তু এই লাইনটা লিখেছে। অনেকে এই রিফাতকে বাজে মন্তব্য করতে পারেন বা কী জন্য এই লেখাটা সে লিখলো, মূলত এটাই কারণ। তো এই জন্য রিফাত মূলত এই লেখাটা লিখেছিল। তো দর্শক মণ্ডলী, রিফাতের আরও গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। এবং সে বর্তমান, রিফাত তুমি বর্তমান কি পেশায় আছো এটা যদি একটু বলে দিতে। পেশা বলতে কি ভাইয়া, আমি আমার পরিবার মানে মধ্যবিত্ত পরিবারেরই সন্তান। আসলে যেইটা হয় আর কি, আমি কোনো হাতের কাজ করি না, যেইটা হয় মাঠে কাজ করি, কোনো সময় মিস্ত্রির কাজেও যাই। আমরা কিন্তু দেখেছি বেশিরভাগ তুমি হচ্ছে মিস্ত্রি কাজের সাথেই সমৃদ্ধ, এবং ওখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে তুমি কন্টেন্টগুলো বেশিরভাগই মেক করেছো। এবং ওই যে একটা তোমার ফেজের ভিতরে আমরা দেখেছি যে একটা কষ্টের ভাব। তো এই অল্প বয়সে যে পরিমাণ কষ্ট করছে, বিশেষ করে দর্শকদেরকে আমি বলবো যে তাকে যাতে একটু সবাই যাতে আমরা সাপোর্ট দিই। তার ভিতরে যে প্রতিভাটা আছে, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলার ভিতরে কিন্তু সর্বপ্রথম রিফাতই যে কিন্তু সব থেকে বেশি পরিমাণ আপনার ভাইরাল হয়েছে। এবং রিফাতের যদি আমরা তাকে সহযোগিতা করি, সে কিন্তু একটা কর্মের সুযোগ পাবে, প্লাস তার ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটা কিন্তু সে বের করতে পারবে। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরও রিফাতের জীবনী সম্পর্কে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।